আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি, উন্নত একটি দেশ, বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় একটি দেশ, এস্তোনিয়া দেশ সম্পর্কে আমরা আলোচনা করব। বর্তমানে বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এস্তোনিয়া দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন। মূলত দেশটি আপনাদের জন্য কেমন হবে, বর্তমানে এস্তোনিয়ার ভিসা করতে পারবেন কিনা, বা কি কি ধরনের ভিসা আপনারা করতে পারবেন, কি কি ক্যাটাগরির ভিসা করতে পারবেন, বর্তমানে আপনাদের সময় কেমন লাগতে পারে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব, বা কিভাবে আপনারা ভিসাটা পেতে পারেন, এইসব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে এবং বুঝতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দিব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি এস্তোনিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, এস্তোনিয়া আপনারা জানেন দেশটি অনেক উন্নত একটি দেশ। যেহেতু দেশটি শেনজেন কান্ট্রি, সে কারণেই আপনাদের শেনজেন ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে যেতে হবে। তবে বাংলাদেশে কিন্তু আপনার এস্তোনিয়ার কোনো অ্যাম্বাসি নেই, সে কারণে আপনারা যদি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদের ইন্ডিয়ার নিউ দিল্লিতে কিন্তু যেতে হবে। আর আপনি যদি শর্ট টার্ম ভিসা, মানে যদি ট্যুরিস্ট ভিসা বা দেখা যাচ্ছে যে আপনি ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে চান, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যে জার্মানি অ্যাম্বাসি আছে তাদের মাধ্যম থেকে কিন্তু আপনি ওখান থেকে ভিসা করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছি, মূলত আমাদের প্রসেসটা কি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখুন, এস্তোনিয়া দেশটি নিয়ে কিন্তু খুব বেশি এজেন্সি বাংলাদেশে কাজ করে না, বেশ কিছু রিক্রুটিং এজেন্সি আছে, তারা কিন্তু এই দেশটি নিয়ে কাজ করে। আপনারা ভালো একটি এজেন্সির মাধ্যম দিয়ে যদি ট্রাই করেন, আপনাদের ডকুমেন্টসগুলো যদি সঠিক হয়ে থাকে, আপনাদের যদি এস্তোনিয়া থেকে ভালো একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আসে, সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশ থেকে এই এস্তোনিয়া দেশটিতে কিন্তু ফ্লাই করতে পারবেন। তো মূলত এস্তোনিয়াতে কোন কোন ধরনের ভিসা হয়ে থাকে, দেখুন, আপনি বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট হিসেবে কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারবেন। আপনি যদি একজন ট্যুরিস্ট হিসেবে বাংলাদেশ থেকে যেতে চান, সেক্ষেত্রেও আপনি কিন্তু যেতে পারছেন। আর আপনি যদি কাজের উদ্দেশ্যে যেতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি কাজের উদ্দেশ্যেও কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। তবে ওয়ার্ক পারমিট ভিসা করতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিয়ার নিউ দিল্লিতে যে অ্যাম্বাসি আছে এস্তোনিয়ার, সেখানে কিন্তু আপনার যেতে হবে। আর আপনি ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসা যদি করতে চান, সেটা কিন্তু বাংলাদেশ থেকে জার্মানি যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন। তো বাংলাদেশ থেকে কোন কোন কাজের উপরে আপনি এস্তোনিয়াতে যেতে পারেন, কি কি কাজের চাহিদা আছে, দেখুন, এস্তোনিয়াতে মূলত আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনার কাজের কিন্তু শ্রমিকের চাহিদা বেশি। এছাড়াও ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, এগ্রিকালচার আছে, ঠিক আছে। এছাড়াও যারা ফার্নিচারে কাজ জানেন, তাছাড়া আপনার যারা নার্স আছেন, ফার্মাসিস্ট আছেন, এইসব কাজগুলো থেকে বাংলাদেশ থেকে কিন্তু এইসব কাজের উপরে বাংলাদেশ থেকে আপনি কিন্তু যেতে পারছেন। তো এক্ষেত্রে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কিন্তু বিভিন্ন কাজের উপরে যেতে পারবেন। আপনি যদি জেনারেল শ্রমিক হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি যেতে পারবেন। তবে আপনার সাধারণ শ্রমিক যারা আছে তাদের ক্ষেত্রে ভিসা হওয়ার চান্সটা কিন্তু কম থাকে, কিন্তু স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের ভিসা হওয়ার চান্সটা কিন্তু বেশি, ঠিক আছে। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান, সেই বিষয়ে কিছু কথা বলি। দেখুন, আপনি বাংলাদেশের যে জার্মানি অ্যাম্বাসি আছে সেখান থেকে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসার আবেদনটা কিন্তু করতে পারছেন। তার জন্য অবশ্যই আপনাকে যত ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু ফার্স্টে আপনাকে ম্যানেজ করা লাগবে বা কমপ্লিট করা লাগবে। তো ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনে কিন্তু একটি ভিসার জন্য আবেদন করা লাগবে, এবং সেখান থেকে সেটা প্রিন্ট কপি করে পরবর্তীতে আপনার অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সকল ধরনের ডকুমেন্টস আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। আচ্ছা, তো এখন আসি এস্তোনিয়ার বেতন সম্পর্কে। এস্তোনিয়াতে বেতন কত টাকা, যেহেতু একটি শেনজেন কান্ট্রি, এই দেশের কিন্তু একটি রুলস বা রেগুলেশন আছে। আপনার স্যালারির যে বেসিক স্যালারি, আপনি কিন্তু একদম সর্বনিম্ন হলেও 800 ইউরো আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। এটা কিন্তু আপনার উইদাউট ট্যাক্স, আপনার ট্যাক্স দিয়ে হয়তো কিছু স্যালারি আপনার কমবে। তো তারপরেও আপনি কিন্তু বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি আপনি ইনকাম করতে পারছেন কিন্তু এই এস্তোনিয়া দেশ থেকে। এখন আপনার যদি দক্ষতা থেকে থাকে, আপনি যদি বাংলাদেশ থেকে একজন স্কিল্ড ওয়ার্কার হিসেবে যান, সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু অনেক বেশি হবে, আর সেটা প্রায় 1 লক্ষ টাকা প্লাস, ঠিক আছে। এখন আপনি একজন সাধারণ শ্রমিক হিসেবে যাচ্ছেন নাকি একজন স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন, সেটা কিন্তু নির্ভর করছে আপনার উপরে। আপনি যে পরিমাণে কাজ করতে পারবেন বা আপনার কাজের দক্ষতা যদি থেকে থাকে, আপনি স্যালারি বেশি পাবেন। আর যদি আপনার দক্ষতা কম থাকে বা সাধারণ শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে যান, সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু কম হবে। এটাই কিন্তু আসলে সাধারণত
দেখা যায়। তো এখন আপনি যদি এই দেশটিতে ট্রাই করতে চান, মূলত বাংলাদেশ থেকে ভালো একটি এজেন্সির মাধ্যমে ট্রাই করুন। এখন কথা হচ্ছে পারমিট আপনাদের কত দিনের ভিতরে আসতে পারে। যেহেতু এটি একটি সেনজেন কান্ট্রি, এখান থেকে পারমিট আসতে হলে আপনাদের কিন্তু বেশ সময় লাগবে। এটা মূলত ইউরোপ কান্ট্রিগুলো থেকে যে পরিমাণে সময়টা লেগে থাকে, এটা কিন্তু সাধারণত আমরা দেখে থাকি 3 মাস 4 মাস 5 মাস কিন্তু লেগে থাকে আসলে একটি ওয়ার্ক পারমিট আসতে হলে, বিশেষ করে সেনজেন কান্ট্রি থেকে। তো এখানে আপনার ঠিক এমনটা কিন্তু টাইম লাগবে, এবং ভিসা করতে হলে টোটালি দেখা যাচ্ছে যে আপনার 6-7 মাস কিন্তু অনায়াসে আপনার সময় কিন্তু দিতেই হবে। এখন আপনি যদি কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যেতে চান, বা দেখা যাচ্ছে যে ভালো কোনো এজেন্সি আপনি যদি পেয়ে যান, তো তারা যদি গুরুত্ব দিয়ে কাজটা করে থাকে, আপনার সময় কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি সময় লাগবে না যদি সঠিকভাবে তারা কাজটা করে থাকে। যেহেতু এখন বর্তমানে এস্তোনিয়ার সব ধরনের সব ক্যাটাগরির ভিসাই হচ্ছে, আপনারা কিন্তু এখন ট্রাই করতে পারেন এই দেশটিতে। হ্যাঁ, তো আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে দেখুন, যেহেতু সেনজেন কান্ট্রি, এখানে আপনার কিন্তু ওয়েট করা লাগবে বা আপনাকে ধৈর্য ধরতে হবে ভিসার জন্য। আপনি যদি 3 থেকে 4 মাস বা 4-5 মাসের ভিতরে চলে যেতে চান এস্তোনিয়াতে, তাহলে কিন্তু আমি বলবো যে আপনি অন্য কান্ট্রিতে ট্রাই করতে পারেন, কারণ এস্তোনিয়া বা সেনজেন কান্ট্রিগুলোর ভিসা হতে কিন্তু অনেক সময় লাগে। আর মূলত আরেকটি কথা, সেটা হচ্ছে শুধুমাত্র সেনজেন কান্ট্রি না, নন সেনজেন কান্ট্রিগুলোতেও এখন যেতে হলে কিন্তু অনেকটা সময় বেশি দেওয়া লাগছে বর্তমানে। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানতে চান এই এস্তোনিয়া দেশ সম্পর্কে, আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।